আজকে না তোমাদের সাথে বেশ সুন্দর একটা ভিডিও শেয়ার করতেছি। এই যে বিক্কি আর বিকির বাবা চলে আসে। আর এই পুকুর পাড়ের ভিডিও আগে একটা করেছিলাম, কুল পাড়তে আইসি, তো সেই পুকুর পাড় আর এই গাছটাও তোমাকে দেখাইছিলাম, খেজুর গাছ। তো এই গাছটা কাটিছে একজন, তো টপ টপ করে রস করতেছিল, তোমাকে দেখাইছিলাম। তো গাছ কাটছে একজন, তো রস আর নিয়ে এসছে না। তারপরে এই যে বিকির বাবা আবার সকালবেলায় মানে কাজেরতে যখন খাতি আসে, তো খাতি আসে একটা এই যে ছোটো বালতি পাতায় রেখে গেছিলো। তো এখন দেহার পালা কতটুকু রস পায় এই জায়গা। বিকি তো তাকাই রয়েছে ওর বাবা কতটা রস পাবে। তো আমিও চলে আসলাম, ও মোবাইল নিয়ে আইছিল, ওই ভিডিও করতেছিল। তো তারপরে আমিও আসলাম দেখার জন্য। আর এই যে কত সুন্দর গাছে উঠে পড়ছে, তারপরে এই যে নামতেছে রস নিয়ে। আর এই যে বাড়ির খেজুর গাছটা, তো সেই বাড়ির এই যে দুখানা হাঁস। আর পুকুরটা দাও কত সুন্দর, একদম ঘাট বাঁধানি পুকুর। তো তারপর বিকি এই যে রস নিয়ে আগে বাড়ি চলে আসতেছে, আমি দাঁড়া দাঁড়া করতেছি, তাও শোনে না। তারপরে এই যে ভিতরে কষ্ট যে রস পাই নাই। তো যাই হোক, দেখো কতখানি রস পাইছি, এই যে অনেকটাই রস পাইছি আজকে। তো এইটা দিয়ে আজকে হবে একটা রেসিপি। তো চলো কি বানাই। তারপরে আমি কি করলাম, রসটারে জ্বালাতে বসাই দিছি গ্যাসে। এই যে জাল মানে অনেকটা টাইম লাগবে জ্বালাতেই। তারপরে আমি বেরোয় পড়ছি দুধের খোঁজে। তো এই যে এই বাড়ি গরু আছে, তো আসলাম যে দুধ পায় নাকি। তো চলো দেখা যাক। তো কাকিমারা দেখলাম সামনের দিকে কেউ নাই, ডাকাডাকি করলাম। তো তারপরে যে পিছনের দিকে গরু আছে, তো ওই যাচ্ছি এখন। এই যে ঘরের পেছনে হচ্ছে গরু রাখা আছে, দেখো গরু। তারপরে কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম দুধ আছে নাকি, কাকিমা বললো যে নাই। তো একজন নাকি নিয়ে গেছে, আর ওনার ছেলে আইছিল। তো ছেলে অন্য জায়গায় থাকে, তো আজকে বাড়ি গেল, আর যেটুকু যা ছিল ছেলেটারে দিয়ে দিয়েছে সব। দুধ পাওয়া গেল না, এবার ঘোষের অপেক্ষায় থাকতে হবে রাস্তায় বসে। তারপরে এই যে আমার গুড় মানে রসটা জ্বালায় এটুকু গুড় হয়েছে, আর এত সেন্ট কি বলবো তোমাকে, মানে অরিজিনাল খাঁটি গুড়, যে এত সুন্দর সেন্ট। তারপরে ছিল আজকে হাটবার, হাটেরতে এই যে বর আসার সময় গোবিন্দভোগ চাল নিয়ে আসে, তো সেটারে বসাই দিছি। তো ওইটুকু গুড়ে তো হবে না, তো চিনি লাগবে, যে চিনি নিয়ে আইছি। আর এই যে ঘোষেরতে যে দুধটা নিয়ে আসছে, আর ঘোষেরতে দুধ নিলে কি জানো তো, রাস্তার কাছে হা করে বসে থাকা লাগে যে কখন ঘোষ আসবে। তো দুধ দেওয়া মানে দিতে চায় না, জোর করেই নেওয়া। তারপরে এই যে আমার ছেলে আবার এই যে দুধের কাগজটা বেশ ভালো খাই, মানে আমরা যে শর্টটা কই, তো ছোটোতে দুধের কাগজ বলে। তো ওর জন্য এবার তুলে নিচ্ছে। এই যে ছোটোবেলায় আমরা অনেক ভালো খেতাম, আমরা তো 4 বোনে একসাথে বড় হয়েছি। তো আমি কি করতাম, মার যখন দুধ জ্বালায় ঢাই দিত, তো তখন আমি চুপচুপ করে যাইয়া মানে আগে খাইয়ে নিতাম। বোনগুলো তো সব ছোটো ছোটো ছিল, আর আমি একটু বড় ছিলাম, একটু চালাক বেশি ছিলাম। তো যাই হোক, এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে, আর বিশাল সুন্দর চেরবি আসছে। তো একটু পাতলা পাতলাই রান্না করছি। তো আর যে বাড়িতে যে রস আনছি তার জন্য একটুখানি কেজে উঠে রাখছি। তো চলো আজকের মতো টাটা।